আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু। তো আমি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে মসজিদে যাওয়ার পরেও জুমার নামাজ পড়তে পারলাম না। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কিসের জন্য জুমার নামাজটা পড়তে পারলাম না, দেরি করে মসজিদে গিয়েছো নাকি, আর কি অনেক কথাই বলছে। তো কথা হয়েছে, আমি এসেছি এখন উত্তরপ্রদেশ রামানি এক গ্রামে, সেখানে আমার বোনের বাড়িতে এসেছি আর কি। তো এখানকার লোক সব বেরেলি বেরেলি ফিরকার লোক। তো সেখানে যখন আমি মসজিদে যাই, মসজিদে গিয়ে জুমার কাবলাল 4 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। পড়ার পর খুতবা হয়েছে। খুতবা হওয়ার পর কে যেন বলে দিয়েছে যে এখানে দেওবন্দির লোক এসেছে। তো ইমাম সাহেব তখন বলতেছে যে এখানে দেওবন্দি লোক রয়েছে, সে যেন আমাদের সাথে নামাজ না পড়ে, এরকম ভাবে বলতেছে। তো তখন তো সবাই হাক্কা বাক্কা হয়ে গেছে যে দেওবন্দির লোক কোথায় এখানে। তখন সবাই আমার দিকে তাকিয়ে আছে হা করে, সবাই আমার কাছে বগলে চলে আসছে, দেখতেছে আমাকে। আমিও তো আচরিত হয়ে গেলাম। তো আফসোসের বিষয় হলো এটাই যে আজকে জুমার নামাজ ছিল, পরে ওনারা বলতেছে যে আমাদের সাথে যেন জামাতে নামাজ না পড়ে। তারপর একলা তো আর জুমার নামাজ হবে না, তাই তারপর জোহরের নামাজ পড়ে চলে আসলাম। তো বেরেলি লোক এরকম উম, বেরেলি লোক এরকম যে তারা এরকম ভাবে বলে যে আমাদের বেরেলি ছাড়া আর যত ফিরকা রয়েছে সবাই জাহান্নামে যাবে। আর এই জান্নাত কি কারো বাপ দাদার জায়গা নাকি যে বললে আর হয়ে গেল? আমি তো মনে করি যে কলমা পড়ে ঈমান এনেছে সেই জান্নাতে যাবে। তো ওনারা ডাইরেক্ট বলে যে আমাদের ছাড়া আরো যত দেওবন্দি রয়েছে তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে, এরকম ভাবে বলে। তো আপনারা বলবেন এইরকম ভাবে বলা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি?